আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভয়েস অফ তাইব। আশা করছি সবাই অনেক ভালো আছেন। অ্যাপমাইন অ্যাকাউন্ট ক্রিয়েটের এই ভিডিওটা দিয়েছিলাম, দুইটা ভিডিও দিয়েছি। এটা দিয়ে হচ্ছে কিভাবে অ্যাকাউন্টটা তৈরি করেছি, আর এই ভিডিওটার মধ্যে দেখিয়েছি এখানে আমি যে অ্যাকাউন্টটার জন্য আবেদন করেছি সেটা অ্যাপ্রুভ দিয়েছে, এটা এই ভিডিওটাতে দেখিয়েছি। অনেকের অ্যাকাউন্ট হয়েছে, অনেকের হয় নাই। আমি সবাইকে বলেছি হচ্ছে ভাই আপনারা এই ব্রাউজারটা, এই যে বিবালদি, এটা মোবাইলও আছে, অ্যান্ড্রয়েডও আছে, আইওএসও আছে, এটা সব ব্রাউজার আছে। সুতরাং আপনি যে কোনো ভার্সন যদি ফোন থেকে আবেদন করেন তাহলে ফোনেরটা ডাউনলোড করে কাজ করেন, কম্পিউটারটা হলে কম্পিউটার, আইওএস অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েড, আইফোন হলে আইফোনের ব্রাউজারটা নিয়ে কাজ করেন, দেখবেন যে অ্যাকাউন্ট হয়ে যাবে। এই যে দেখেন এই ভাই সৌরভ, এই যে ওনার হচ্ছে এই যে সৌরভ হোসাইন 123, এই যে ওনার টেলিগ্রাম আইডি। এই যে ভাইর হচ্ছে কটা বাজে মেসেজ দিয়েছে, ভোর 5টা বাজে মেসেজ দিয়েছে ওনার যে ওনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে। এবং আরও বেশ কয়েকটা এসএমএস আমি দেখেছি, ভিডিওতেও কমেন্টসে আসছে যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে। এই ব্রাউজারটা ইউজ করেন, দেখবেন যে আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, আমি গতকালকে হচ্ছে অ্যাডস্টারা আর্নিং ট্রিক্সের উপরে হচ্ছে টিকটকের একটা ভিডিও দিয়েছিলাম এখানে। এই ভিডিওটার এখানে মূল ফোকাস ছিল হচ্ছে যে আপনি বাংলাদেশে বসে প্রথম দিন থেকে ইউএসএ ট্রাফিককে কিভাবে টার্গেট করবেন, বা ইউএসএ ট্রাফিকটা আপনি কিভাবে পাবেন। এটা ছিল হচ্ছে আমাদের মূল বিষয়। এই ভিডিওটার প্রতিপাদ্য বিষয় হচ্ছে এটা। তো এখানে আমি কমেন্টসের কথাও বলেছি। তো কমেন্টসে আপনি যদি লিঙ্ক কমেন্টস করেন সেক্ষেত্রে প্রবলেম হয়, কিন্তু আপনি লিঙ্ক কমেন্টস না করে যদি ইমেজ কমেন্টস করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব বেশি সমস্যা হয় না। সাধারণত আমি অনেককে যারা প্রফেশনালি কাজ করে আমি তাদেরকে অনেককেই দেখেছি হচ্ছে তারা ছবি আকারে হচ্ছে কমেন্টস করতে। আচ্ছা, তাহলে এখন আমরা প্রথমে যেটা করব, আমরা হচ্ছে আমাদের অ্যাডস্টারার অ্যাকাউন্টটাতে হচ্ছে একটু লগ ইন করবো। এখান থেকে যে কোনো আমরা একটা লিঙ্ক কপি করলাম, একটা স্মার্ট লিঙ্ক কপি করলাম। কপি করার পরে আমরা চলে যাব হচ্ছে কোথায়, কিউআর মাঙ্কি কোড, এখানে যাব আমরা। এখানে যাওয়ার পরে এই যে এই জায়গাটার মধ্যে হচ্ছে আমরা আমাদের লিঙ্কটা দিয়ে দিব। লিঙ্কটা দেওয়ার পরে সেট কালার, কালার গ্রেডিয়েন্ট, ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, এখান থেকে আমরা কালারটা একটা কাজ করি, টেলিগ্রামের কালারটা হচ্ছে আমরা দেই। এরপর আমরা এখানে একটা ছবি আপলোড করব। কিসের ছবি আপলোড করতে পারি আমরা এখানে, ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা একটা টেলিগ্রামের আইকন নিচ্ছি। নেওয়ার পরে এই যে আমরা আপলোড ইমেজ নিয়েছি। কাস্টম ডিজাইন, যদি আরও আপনি এখান থেকে কোনো ডিজাইন করতে চান সেটা এখান থেকে করতে পারেন, তবে এগুলোর আসলে প্রয়োজন নাই। ঠিক আছে, এগুলার কোনো প্রয়োজন নাই। এখানে কন্টেন্টের ভিতরে আপনার সাইট লিঙ্ক দেওয়া আছে, স্মার্ট লিঙ্ক। কালারের মধ্যে হচ্ছে আপনি কালার গ্রেডিয়েন্টে গিয়ে হচ্ছে একটা কালার দিয়ে দিয়েছেন। আবার সিঙ্গেল কালারও করতে পারেন, এখানে সিঙ্গেল কালার হলে যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারেন। দিয়ে এবার আপনি এই যে কিউআর কোড এখানে ক্লিক করতে পারেন। তাহলে দেখেন এটা হচ্ছে এখন ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে টেলিগ্রামের কালার হয়ে গেছে। ডাউনলোড পিএনজি, একটু অপেক্ষা করেন, আপনার হচ্ছে এটা ডাউনলোড হয়ে যাবে। এই পর্যায়ে এই যে ইমেজ যেটা তৈরি হয়েছে, এখানে মূলত আপনি এই ইমেজটা নিয়ে মার্কেটিং করবেন। ওকে, আমাদের এই কাজটা শেষ হয়ে গেছে। এখন এখান থেকে এগুলা শেষ হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আমরা টিকটকে যাব মোবাইল থেকে। তাহলে আমি কম্পিউটারের সাথে মোবাইলটার কানেক্ট করে দিচ্ছি। এখানে হচ্ছে আমি আমার একটা ফোন কানেক্ট করেছি। কানেক্ট করার পরে হচ্ছে আমি এখান থেকে আমার টিকটকের অ্যাকাউন্টটা লগ ইন করলাম প্রথমে। এটা হচ্ছে আমার টিকটকের একটা অ্যাকাউন্ট। এখন এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি ইতিপূর্বে হচ্ছে আমার যে ইমেজটা আছে সেই ইমেজটা আমি ডাউনলোড করে নিয়েছি। আর আমরা হোমে যদি আসি, তো এখন ধরেন হচ্ছে আপনি এখানে আপনার স্পেসিফিক নিশ রিলেটেড তো আপনি এখানে যাবেন, যেহেতু বাংলাদেশ থেকে হচ্ছে আপনি এটা ইউজ করতেছেন। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি সার্চে চলে যান। এখানে আপনি বাংলাদেশ থেকে সিনেমা, মুভি, নাটক, যে কোনো বিষয় আপনি হচ্ছে এখানে সার্চ করতে পারেন। মুভি ক্লিপস বা মুভি ফর ইউ, মুভি ওয়াচ টাইম, যে কোনো একটা। যেহেতু ভিডিওটা আমার ইউটিউবে যাবে এই জন্য হচ্ছে কপিরাইট যেন না আসে, এই জন্য হচ্ছে আমি একটু দেখে শুনে হোম পেজটা সিলেক্ট করতেছি। আপনি এক্সাম্পল স্বরূপ হচ্ছে আপনার টিকটক থেকে আপনি সার্চ করলে বাংলা মুভি, তাহলে বাংলা মুভি রিলেটেড যে ক্লিপগুলো এখানে আসছে, তাহলে আপনি সেই ধরনের কোনো একটা সাইটে যাবেন, কোনো একটা ভিডিও ওপেন করবেন। আমরা এখানে প্রথমটা ওপেন করতেছি।
এগুলোকে আমরা চালাবো না, কারণ এগুলো চালাইলে হচ্ছে তো এটা ভিডিওটা কপিরাইট ধরবে, এই জন্য হচ্ছে আমি এদিকে যাব না, এগুলো আমি যখন এডিট করব তখন ব্লার করে দিব। দেন আমরা কমেন্ট সেকশনে আসব। কমেন্ট সেকশনে আসার পরে আপনি যে এই ধরনের কমেন্টসগুলো খুঁজবেন যেখানে প্রচুর একটা কমেন্টসের নিচে অনেকগুলা রিপ্লাই হয়েছে, এই ধরনের কমেন্টসগুলো খুঁজবেন, খুঁজে সেখানে গিয়ে কমেন্টস করবেন। অথবা এই যে আপনারা টিকটকে ছোট ছোট 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ডের নাটকের ক্লিপগুলা দেখতে পাচ্ছেন, সেখানে যাবেন। সেখানে গিয়ে হচ্ছে আপনি ডিরেক্টলি এই যে ইমেজ নামে একটা অপশন এখানে দেখা যাচ্ছে, এই যে ইমেজ নামে একটা অপশন এখানে দেখা যাচ্ছে, এখানে যাবেন, অ্যালাউ দিবেন। অ্যালাউ দেওয়ার পরে এই যে উপরে আপনার যে ছবিটা আছে সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিলেন, এবং এখানে বাংলাতে কিছু লিখবেন না, সব ইংলিশে লিখবেন। স্ক্যান দিস কিউআর অ্যান্ড ওয়াচ ফুল মুভি। তাহলে আমরা তো এখানে আর কি করি নাই, এই যে মুভির নাম জানতে চাইছে একজনে, এখানে এসে আপনি কমেন্টসে দিয়ে দেন। তাহলে যেখান থেকে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার কমেন্টস আসে, একটা কমেন্টসের নিচে অনেকগুলা, যেখানে একটা কমেন্টসের নিচে অনেকগুলা কমেন্টস আসে, আপনি সেই জায়গাটাতে হচ্ছে আপনার এই কিউআর কোডটা পেস্ট করবেন। তাহলে এখানে তার আমরা সরাসরি লিঙ্ক পেস্ট করি না, এখানে একটা ইমেজ পোস্ট করেছি। তাহলে যে কেউ হচ্ছে এই ইমেজটা যখন স্ক্যান করবে তখন তার কাছে মূলত আপনার দেওয়া কিউআর কোডটা স্ক্যান করলেই হচ্ছে এখান থেকে আপনার ডিরেক্ট লিঙ্ক, যেটা স্মার্ট লিঙ্ক, সেই স্মার্ট লিঙ্কে কিন্তু ভিজিটর চলে যাচ্ছে। এবং এই মার্কেটিং মেথডটা বর্তমানে খুবই ভালো কাজ করতেছে। আপনি সেম এই ইমেজটা ফেসবুকে কমেন্টস মার্কেটিং করতে পারতেছেন, যে আপনার ইয়াগুলো আছে, শর্ট ভিডিও যেগুলো আপনার সামনে আসে, তারপরে ফেসবুকের যে রিলসগুলো আসে, রিলসেও আপনি সেম কমেন্টসটা করতে পারেন। অর্থাৎ কাজ করতে চাইলে বহুত ধরনের কাজ আছে, যে কোনোটাই আপনি কাজটা করতে পারবেন। আশা করছি এগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না। তাহলে কমেন্টস মার্কেটিং নিয়ে যাদের সমস্যা ছিল, তারা আজকের এই ভিডিওটা দেখার পরে আপনাদের কমেন্টস মার্কেটিংয়ের উপরে আর কোনো কনফিউশন থাকার কথা না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।